ইয়াটা দেখাই দেবো, ক্যামেরাটা দেখাবার কাটছে পর্যাপ্ত পরিমাণ ইচ্ছা মতো প্রচুর পরিমাণ কাটছে। এদিকে ধরেন সবাই লক্ষ্য রাখেন, দেখেন একজন খামারির অবস্থা দেখেন। আপনি এই যে লক্ষ্য না রাখার পর থেকে আমাদের গরু না খানি কি কর নাট নাট যে লাগাই, দেখেন অবস্থা এটা কিভাবে ইঞ্জুরি হয়েছে, দেখেন কিভাবে ইঞ্জুরি হয়েছে। আমরা সবাই লক্ষ্য রাখতে হইব গরু যে আমরা পালি, গরু যে আমরা পালি, আমার গরু যে পালি আমরা এটা লক্ষ্য রাখতে হবে যাতে এই ধরনের ইঞ্জুরি না হয়। এই ধরনের ইঞ্জুরি হয়েছে এখানে একটা ইয়া থাকে, রক থাকে, ওই রকটা যদি কেটে যা তাহলে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না আর সহজে ভালো হয় না। তাও অনেক ধরনের ইঞ্জুরি হয়েছে, দেখেন গায়ের অবস্থা কি অবস্থা হয়েছে এটা আমরা এটা লক্ষ্য রাখতে হইব। এই যে দেখেন গরুর অবস্থা খুবই, এই যে না আমরা প্রত্যেকটি প্রায় সময় আমি এরকম দেখছি, কাল একটা দেখছিলাম অবস্থা সিরিয়াস, এটা আমি আর পারি না তো আমি হসপিটালে দিয়ে দিছি, বলে এই ধরনের ইঞ্জুরি এখন মারাত্মক ইঞ্জুরি হয়ে গেছে, ওইটাও খুবই অবস্থা খারাপ। তো আমরা সবাই প্রত্যেকটা দিন এরকম লক্ষ্য রাখতে হইব গরুর ক্ষেত্রে, যাতে এই ধরনের ইঞ্জুরি থেকে আমরা লক্ষ্য রাখতে হইব। যদি গরু এই অবস্থা হয়, আবার কোনো কোনো সময় দেখবেন আপনারা এই যে খাবারের যে কি না গোয়াল না কি জানি এটা তৈরি হওয়া, এটার মধ্যে হালদা ফৈর হওয়া, গোয়ারের মধ্যে ফৈর হওয়া গরু প্রায় সমস্যা হয় তারা, তখন আমরা এটা বাইঙ্গা তৈরি করতে হয়, করতে হচ্ছে ওই ধরনের লক্ষ্য রাখতে, গোয়ারের মধ্যে হালদা পরে কিনা ওই ধরনের লক্ষ্য রাখতে হবে। তাই জন্য 90% গরুগুলো আমাদের সমস্যার মধ্যে পড়ি আমরা। এই যে এত বড় একটা ইঞ্জুরি, এটা কিভাবে হয় আল্লাহ ভালো জানে, সবাই একটু দোয়া রাখেন, একটা ক্ষয়ক্ষতি হয়েছে।